হ্যালো ভিউয়ার্স, হ্যালো সাকিবিয়ান। আপনারা সবাই কেমন আছেন? আমি শাহজাহান শিকদার চলে আসলাম আপনাদের সামনে আবারও নতুন একটা সাবজেক্ট নিয়ে কথা বলার জন্য। আমি আজকে আমার সাবজেক্টটা ঠিক করেছি, অর্থাৎ আমার কনটেন্টটা এভাবে সাজিয়েছি যে নতুন করে ষড়যন্ত্র। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, বর্তমান সময়ের সবচাইতে আলোচিত সিনেমা যেটা, অর্থাৎ আমাদের বহু প্রতীক্ষিত সিনেমা, আমাদের সুপারস্টার সাকিব খান অভিনীত যে সিনেমাটা পবিত্র ঈদুল আজহায় আসার জন্য দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে বসে আছে, সেই তুফান সিনেমা একটা কুচক্রী মহল আটকানোর জন্য আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। প্রিয় বন্ধুরা, বিস্তারিত বলবো তার আগে আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদারে নতুন হয়ে থাকেন আর আমার ফেসবুক পেজ শাহজাহান শিকদারে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ শাহজাহান শিকদার আপনারা ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, তাহলে আমি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। যাই হোক প্রিয় বন্ধুরা, বিস্তারিত কথা শুরুতে আপনাদেরকে বলে রাখি, বন্ধু শত্রু হয়ে গেল। হ্যাঁ, আমরা যেটা ধারণা করেছিলাম যে বন্ধু হয়তো শত্রু হতে পারে, এটা নিয়ে আমি একটা কন্টিনিউ করেছিলাম, আপনারা আমার চ্যানেলে ঢুকলে হয়তো পেতে পারেন। প্রিয় বন্ধুরা, সেটারই আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি। আজকে তুফান সিনেমাটার হাইপ দেখে, তুফান সিনেমাটার এত ক্রেজ দেখে একটা কুচক্রী মহল চাচ্ছে না যে তুফান সিনেমাটা পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাক। দেখেন প্রিয় বন্ধুরা, বিভিন্ন ধরনের একটা অজুহাত এখন তৈরি করা হচ্ছে, বিভিন্ন ধরনের মানে কারণ তৈরি করে তুফানকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। তুফান একটা যৌথ প্রযোজনা সিনেমা, বাংলাদেশের চরকি এবং আলফা আই প্রযোজনা করছেন এবং ভারতের এসবিএফ বা শ্রী ভেঙ্কটেশ ফিল্ম যেটা সহ প্রযোজনা করছেন, অর্থাৎ দুজন যৌথ প্রযোজনা করে এই সিনেমাটা ভারত বাংলাদেশে একসাথে রিলিজ দেওয়ার একটা চেষ্টা চালানো হচ্ছে বা চেষ্টা করবে। পবিত্র ঈদুল আজহায় আমাদের দেশে মুক্তি পাবে, এরপরে হয়তো ভারতে মুক্তি পাবে, কলকাতায়, পশ্চিমবঙ্গে। এখন প্রিয় বন্ধুরা, এই সিনেমাটা মানে কি কারণে আটকাবে আমার প্রিয় বন্ধুরা? দেখেন, খুবই মানে অজুহাত গুলো একটু শুনেন প্রিয় বন্ধুরা। বাংলাদেশের চরকি এবং আলফা আই আছেন, ভারতের এসবিএফ আছেন। এখন আমাদের দেশে যদি তারা বিনিয়োগ করতে আসে, সঠিক নিয়মে যদি বিনিয়োগ করে, তাহলে একটা বাইরের প্রযোজনা সংস্থা আসলে সমস্যাটা কি প্রিয় বন্ধুরা? কিন্তু এই যে আমাদের দেশে কিছু স্বার্থান্বেষী মহল আছে, যারা সাকিব খানের শিডিউল না পেয়ে, অর্থাৎ সাকিব খানকে তারা ছবিতে না পেয়ে তারা কি করছে, যারা সাকিব খানকে পেয়েছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রিয় বন্ধুরা, তারা বলছে যৌথ প্রযোজনার কোনো নিয়ম নীতি মানা হয়নি, এখান থেকে টাকা নিয়ে ওই দেশে শুটিং করা হয়েছে, এদেশের কলাকুশলী হাতে গোনা নেওয়া হয়েছে, সমস্ত টেকনিশিয়ান, সমস্ত শুটিং এর স্পট সব অন্য দেশে করা হয়েছে। তা যদি বেটার কোনো অপশন আমি যদি প্রযোজক, আমি যদি আমার সিনেমা লন্ডনে করব না আমেরিকায় করব না ভারতে করব, সেটা আমার ব্যক্তিগত বিষয়, সেটা আমার বাজেটের বিষয়, সেটা আমার প্রোডাকশন, আমি বুঝবো। এখানে আপনারা হস্তক্ষেপ করার কে? 10 কোটি টাকা এই দেশ থেকে ওই দেশে নিয়ে গেছে, বৈধভাবে নিয়ে গেছে নাকি অবৈধভাবে নিয়ে গেছে, এটা একটা কথা বলা হচ্ছে। তারপরে আরেকটা অজুহাত দেওয়া হচ্ছে, এদেশের শিল্পী বেশি এখানে অভিনয় করেনি, ম্যাক্সিমাম শিল্পী নাকি ওপার বাংলার শিল্পী। আচ্ছা, এই যে যে বিভ্রান্তিমূলক কথা, এটার কথার কিন্তু কোনো ভিত্তি নাই ভাই প্রিয় বন্ধুরা। দেখেন, এর আগে কিন্তু দিনদার ডে 100 কোটি টাকার সিনেমা, হ্যাঁ, সেটাও কিন্তু যৌথ প্রযোজনার সিনেমা ছিল, সেটা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে শুট হয়েছে। কই তখন তো এই 100 কোটি টাকা কিভাবে খরচ হয়েছে বা আদৌ বৈধভাবে সরকারকে ট্যাক্স দিয়ে খরচ করা হয়েছে কিনা, তখন তো আপনারা কোনো কথা বলেননি।
তাহলে আজ কেন বলছেন? ও, আজকে সাকিব খান অভিনয় করছে তাই? এরপরে আপনার জাজ মাল্টিমিডিয়ার ডু অর ডাই, এই যে সুমন, আমাদের যে এবিএম সুমন অভিনয় করলেন মাসুদ রানা সিরিজের ডু অর ডাই, তা সেখানেও তো 83 কোটি টাকা খরচ করা হয়েছে। এটা জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ সাহেবের কথা। তা সেই 83 কোটি টাকা তো ম্যাক্সিমাম শুটিংই আমেরিকায় হয়েছে। তা কইসা তখন তো কোনো আপনারা কথা বলেননি। তাহলে আজ কেন তুফানের, মানে তুফানের মাত্র 10 কোটি টাকা বা 12 কোটি টাকা বাজেট, তাহলে কেন তুফানের নামে আপনারা এই কথা বলছেন? আর আমাদের দেশের শিল্পী নাই মানে কি? আমাদের দেশে মিশা সওদাগর আছেন, আমাদের দেশের নাবিলা ইসলাম আছেন, আমাদের দেশের সুপারস্টার সাকিব খান অভিনয় করেছেন, ফজলুর রহমান বাবু ভাই অভিনয় করেছেন। তারপরে আমরা শুনছি এখানে আরিফিন শুভ আছে ক্যামিও চরিত্রে, চঞ্চল ভিলেন হিসেবে। তারপর চঞ্চল চৌধুরী আছেন ভিলেন, মানে ক্যামিও চরিত্রে। তাহলে আর্টিস্ট তো মেনই আমাদের। তাহলে এখন অন্যান্য টেকনিশিয়ান যদি ওই দেশে থাকে তাহলে এটা সমস্যা কোথায় ভাই? আমার সিনেমা, আমি ওই দেশে টেকনিশিয়ান নিয়ে করেছি, সমস্যাটা কোথায়? এই যে আপনারা বিভ্রান্তিমূলক কথা বলে তুফানের মানে কে আটকানোর চেষ্টা করছেন, এটা আমরা সাকিবিয়ান সহ বাংলার মানুষ কিন্তু মেনে নিব না ভাইয়ারা। আপনারা ছবি বানাতে পারেন না, আপনারা বানান বস্তা পচা সিনেমা। রায়হান রাফি একটা ভালো সিনেমা নির্মাণ করে দেখিয়ে দিয়েছেন যে কম বাজেটেও কেজিএফ, পুষ্পার মতো সিনেমা বাংলাদেশে তৈরি করা সম্ভব। এটা দেখে আপনাদের গা জ্বলছে তাই না? আরশাদ আদনান ভাই, আপনাকে কিন্তু আমরা এটা মেনে নিতেই পাচ্ছি না যে আপনি কেন ওইসব লোকদের সাথে হাত মিলাচ্ছেন, ওইসব লোকদের সাথে তালে তাল মিলিয়ে কথা বলছেন। যেই আরশাদ আদনান ভাই আপনাকে আমাদের সুপারস্টার প্রিয়তমার মতো একটা সুপার ডুপার অল টাইম ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিয়েছে, রাজকুমার সিনেমার মতন একটা বাম্পার হিট সিনেমা আমাদের সাকিব খান আপনাকে উপহার দিয়েছেন, সেই সাকিব খানের বিরুদ্ধে আপনি কথা বললেন, অর্থাৎ তার সিনেমার বিরুদ্ধে কথা বললেন। আপনি হয়তো তাকে মেনশন করে কোনো কথা বলেননি, কিন্তু যখন একটা শিল্পী একটা সিনেমায় অভিনয় করে সেই মানে সেই শিল্পীর কাছে সেই সিনেমাটা থাকে সন্তানের মতন। তার তুফান সিনেমায় যখন সাকিব খান অভিনয় করেছে ওই সিনেমাটা তার সন্তান সমতুল্য একটা ছবি। তাহলে তার বিরুদ্ধে আপনি কথা বলছেন, তার মানে তো আপনি সাকিব খানের বিরুদ্ধে কথা বলছেন। আরশাদ আদনান ভাই, আপনার কাছ থেকে কিন্তু আমরা এটা আশা করি না। আপনি হয়তো সাহেব সিনেমা আমাদের সুপারস্টার আপনার সাথে করতে চাচ্ছে না, হয়তো পছন্দ গল্প হয়নি বা পরিচালক পছন্দ হয়নি, এই কারণে আপনি ওই যারা ওইসব লোকের সাথে মিলবেন। খোরশেদ আলম খসরু ভাই, আপনাকেও তো গোলই সিনেমার মতন একটা সুপারহিট সিনেমা আমাদের সুপারস্টার উপহার দিয়েছেন। আপনিও ওই মানে ওইসব মানে মানে যারা, কি বলবো, আমি তাদের নাম নিব না, যারা আসলে সাকিব খানের শত্রু তাদের সাথে হাত মিলিয়ে আপনি এত সুন্দর একটা সিনেমা, বাংলাদেশের মানে ইতিহাসের সেরা ব্যবসা সফল সিনেমা, যেই সিনেমাটা হবে, আমরা তুফান সিনেমাটাকে নিয়ে ভাবছি, সেই সিনেমাটা আটকানোর জন্য আপনারা এত চেষ্টা করছেন কেন? যেই সিনেমাটা হল 160টা হল, সকল হল মালিকরা নেওয়ার জন্য কিন্তু উঠে পড়ে লেগে আছে। আপনাদের সিনেমা তো কোনো হলই নিতে চায় না, আর নিলেও আপনারা যে টাকা খরচ করেন সেই টাকা উঠে আসে না, জেনারেটর খরচ হয় না, কারেন্ট বিলের খরচ হয় না, তা আপনাদের সিনেমা নেবে কেন? আপনারা সিনেমা বানান, এরকম বানান, তুফানের মতো বানান, অবশ্যই আপনাদের সিনেমা চলবে। আজ আপনারা যারা সাকিব খানকে পাচ্ছেন না বা সাকিব খানের মানে শত্রু, তারাই কিন্তু আপনারা এই যে আমাদের তুফান সিনেমাটাকে আটকানোর একটা চেষ্টা চালাচ্ছেন, এটা ঠিক না। তুফান অবশ্যই মুক্তি পাবে, আমরা লক্ষ লক্ষ সাকিবিয়ান তুফানের পাশে আছি। তুফানকে কোনো অজুহাত দিয়ে আপনারা আটকাতে পারবেন না। তুফান যখন সেন্সারে যখন সেটা পাশ হয়েছে, তুফান অবশ্যই এবার ঈদে আসবে। আপনারা শুধু শুধু কথা বলে আমাদের সুপারস্টারের বিরাগ ভজন হবেন না। প্রিয় আরশাদ আদনান ভাই, প্রিয় খোরশেদ আলম খসরু ভাই, আপনাদের কাছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনাদের কাছে বলছি, আপনারা আমার কথাটা অন্যভাবে নেবেন না। আপনারা সাকিব খানের কাছের মানুষ, আপনারা ওই সকল আউল ফাউল লোকদের সাথে যে আপনারা আমাদের সুপারস্টারের কাছ থেকে দূরে সরে যাবেন না,
এটা আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি। আপনারা অবশ্যই সাকিব খানের এই তুফান সিনেমাটাকে পাশে থাকবেন। আজকে সাকিব খান যদি এরকম একটা সুপার ডুপার বাম্পার হিট সিনেমা উপহার দিতে পারে, তাহলে সে ভবিষ্যতে আপনাদেরকে দিয়েও আরো অনেক বড় বড় সিনেমা, ভালো ভালো সিনেমা উপহার দিতে পারবে। তাই আমি অবশ্যই আশা করব আপনাদের শুভ বুদ্ধির উদয় যাতে হয়। লক্ষ লক্ষ সাকিবিয়ানদের মনে আপনারা কষ্ট দিবেন না, আর তুফানকে আটকানোর অপপ্রচেষ্টায় আপনারা লিপ্ত হবেন না। তা যাই হোক প্রিয় বন্ধুরা, মানে সামান্য অজুহাত, মানে কোনো কারণ ছাড়া অকারণ মানে গুলোকে সংমিশ্রণ করে তুফানকে আটকানোর জন্য 18 সংগঠন না 19 সংগঠনের একটা চলচ্চিত্র গ্রুপ আছেন, তারা চেষ্টা করছেন তুফানকে আটকানোর জন্য। তাদের মধ্যে অনেক মানুষ আছে, আমি তাদের নাম বলবো না। যাই হোক প্রিয় বন্ধুরা, শুধু এটুকুই আপনাদের বলে রাখছি, প্রিয় সাকিবিয়ানরা, আপনারা সজাগ থাকুন। আপনারা যে কোনো ভাবে তুফানকে নিয়ে আসতে হবে, আমাদের এটা আমাদের শপথ নিতে হবে। আমরা আমাদের সুপারস্টারের তুফান সিনেমা হলে পবিত্র ঈদুল আজহায় দেখতে চাই। এটাই হোক আমাদের একমাত্র চাওয়া এবং পাওয়া। এইটাই ছিল আমার আজকের কন্টেন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে অবশ্যই আমার চ্যানেলকে এবং আমার পেজকে সাপোর্ট করবেন। এই বলে আমি আমার আজকের মানে এই যে ছোট কন্টেন্টটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।